ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शांति। মৃতদেহে কি পুনরায় প্রাণের সঞ্চার ঘটানো সম্ভব? অকাল মৃত্যু রোধ করা কি সম্ভব? একটা জিনিস আমরা সবাই মেনে নিয়েছি যে জন্ম হলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। এই মৃত্যুকে রোধ করবার সাধ্য কারুর নেই, তা সে আধুনিক চিকিৎসা শাস্ত্র বলুন বা আমাদের দর্শন শাস্ত্র বলুন, সবাই মেনে নিয়েছেন যে মৃত্যুকে রোধ করা সম্ভব নয়। কিন্তু এমন কিছু অলৌকিক কাহিনীর কথা আমরা শুনে থাকি যেখানে সাধু মহাত্মাগণ তাদের কৃপা দিয়ে মরা মানুষ জ্যান্ত করতে পারেন। শুধু সে যুগে নয়, এই যুগেও এসব কথা আমরা মাঝে মধ্যে শুনতে পাই। আমাদের অনুসন্ধানের বিষয় এইসব কলা কৌশল ও তার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে, যাতে করে মরার আগে যেন কেউ না মারা যায়, অর্থাৎ অকালে যেন কেউ মারা না যায়। আমরা পরবর্তী কয়েকদিন এই প্রসঙ্গে অর্থাৎ অকাল মৃত্যু কিভাবে রোধ করা যায় সেই সম্পর্কে দর্শনশাস্ত্র ও চিকিৎসা শাস্ত্রের মধ্যে অনুসন্ধানমূলক আলোচনা শুনব। এই প্রসঙ্গে একটা মহাভারতের গল্প দিয়ে শুরু করি। ধীরে ধীরে আমরা বিষয়ের গভীরে প্রবেশ করব। আসলে মহাভারতের গল্প আমাদের কাছে নিতান্ত গল্প নয়, এখানে আছে জীবন জিজ্ঞাসার উত্তর। এই মহাভারতেই আছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা আমাদেরকে জীবনশৈলী শেখায়। ঋষি ব্যাসদেব বলছেন, মহাভারত হচ্ছে বেদের অর্থাৎ জ্ঞানের নির্যাস, যা আমাদের গল্পের আকারে শোনানো হয়েছে। যাই হোক, মহাভারতের শান্তি পর্বে একটা গল্পের কথা বলা হয়েছে। মহামতি ভীষ্ম যখন শরশয্যায়, যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন, হে পিতামহ, আপনি কি কখনো মানুষকে প্রাণত্যাগের পরে পুনরুজ্জীবিত হতে দেখেছেন বা শুনেছেন? মহামতি ভীষ্ম বললেন, হ্যাঁ, মানুষ যদি অকালে কালের কবলে পড়ে তবে তাকে বাঁচানো সম্ভব হতে পারে। একসময় এক ব্রাহ্মণের সুকুমারমতি কুমার গ্রহের ফেরে প্রাণত্যাগ করে। তো ব্রাহ্মণ পিতা শোকে কান্নাকাটি করতে করতে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে ছেলের মৃতদেহ সৎকার করবার জন্য শ্মশানের দিকে যাত্রা করেন। সেখানে গিয়ে ছেলেটিকে কোলে নিয়ে তার পিতা মাতা কান্নাকাটি করতে থাকেন। কিছুতেই তাকে মাটিতে কবর দিতে চান না। এই সময় একটা শকুন তাদের কাছে আসে আর বলতে থাকে, দেখো মানুষ, সবাই একদিন না একদিন মৃত্যু মুখে পতিত হবে। তোমরা অহেতুক শোক করছো। মৃত্যু সমস্ত জীবের নিশ্চিত পরিণতি। এই বালক এখন মৃত, একে তোমরা এক্ষুনি শ্মশানে রেখে দিয়ে বাড়ি ফিরে যাও। দেখো, এই শ্মশানে হাজার হাজার মানুষ তাদের আত্মীয় স্বজনদের মৃতদেহ ত্যাগ করে গেছেন। সমস্ত জগৎ এই মৃত্যু শোকে পরিপূর্ণ। যারা মৃতদেহ ত্যাগ না করে
তারা তাদের নিজেদের মৃত্যুকেই ডেকে আনে। মৃত্যু শোক মানুষের আয়ু ক্ষয় করে থাকে। অতএব আমার কথা শোনো, মৃত বালকের দেহ ত্যাগ করে তোমরা শীঘ্রই বাড়ির দিকে যাত্রা করো। দেখো, শ্মশানে শেয়াল শকুনের বাস, কঙ্কালের স্তূপ, এখানে বেশিক্ষণ থাকা তোমাদের উচিত নয়। মর্ত লোকে মৃত্যুই সত্য। এখানে সবাইকেই একদিন না একদিন মৃত্যুর মুখে পতিত হতে হবে। আর কালের নিয়মে একবার কেউ মারা গেলে তাকে আর কখনোই পুনরায় জীবিত করা সম্ভব নয়। ইহলোকে সমস্ত জীবকুল নিয়তি ও কর্মফলের দ্বারা বাঁধা। দেখো, সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। এক্ষুনি তোমাদের মৃত পুত্রের মায়া ত্যাগ করে বাড়ি ফিরে যাওয়া উচিত। এই কথা শুনে শ্মশানযাত্রীগণ পুত্রের নিষ্প্রাণ দেহকে শ্মশানে রেখে তারা বাড়ির দিকে যেতে উদ্যত হলো। আর ঠিক এই সময় একটা কালো রঙের শেয়াল গর্ত থেকে বেরিয়ে এলো। বেরিয়েই কথা বলতে শুরু করলো। বলল, আরে তোমরা তো ভীষণ নির্দয়, নিষ্ঠুর। দেখো, এখনো দিনের আলো আছে, আর তোমরা ভীত হয়ে এই অল্প বয়সী বালকের দেহ পরিত্যাগ করে বাড়িতে চলে যাচ্ছ। দেখো, মুহূর্তের প্রভাব অতি চমৎকার। কখন কি হয় কেউ বলতে পারে না। এই মুহূর্তের মধ্যেই এই বালকের দেহে প্রাণের সঞ্চার হওয়া আমি আশ্চর্যের মনে করি না। খানিকক্ষণ আগেও যার মুখের মধুর বাক্য শুনে তোমরা পুলকিত হতে, যাকে কোলে নিয়ে তুমি অশেষ আনন্দ লাভ করতে, যাকে তুমি চুম্বনে চুম্বনে ভরিয়ে দিতে, সেই সুকুমার বালককে এত তাড়াতাড়ি পরিত্যাগ করে এই নির্জন শ্মশানে এই শেয়াল শকুনের কাছে রেখে নিজেরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাচ্ছ। দেখো, সন্ন্যাসীগণ সন্তান লাভ করতে পারে না, তথাপি তারা বালকের সমাদর করে থাকেন। পশু পাখিগণ তাদের সন্তানদের কাছ থেকে বৃদ্ধ বয়সে প্রতিপালনের প্রতিশ্রুতি পায় না, তথাপি এরা সবাই সন্তানদের লালন পালন করে থাকে। কিন্তু আজ তোমাদের আচরণ থেকে বুঝতে পারলাম মানুষ কত নিষ্ঠুর। মানুষের শরীরে স্নেহ মমতা নেই। তোমাদের শোক কান্নাকাটি দেখে মনে হচ্ছে এগুলো সবই কৃত্রিম। যে তোমার কুল ও রক্ষক, তাকে তুমি শ্মশানে রেখে চলে যাচ্ছ। দেখো, ইষ্ট বস্তু কখনোই পরিত্যাগ করতে নেই। দেখো, মানুষের বিপদে যদি মানুষ কাছে থাকে, মানুষের অসময়ে যদি মানুষের কাছে আত্মীয় স্বজন থাকে, তবে তাকে বহিঃশত্রু আক্রমণ করতে পারে না। দেখো, প্রাণ সকলের প্রিয়, সকলেই স্নেহের বশীভূত। সাধু সন্তগণ পশু পাখিদের স্নেহ প্রদর্শন করে থাকেন। এখন তোমাদের গলার মালা স্বরূপ এই বালক, একে তোমরা পরিত্যাগ করে চলে যাচ্ছ। তোমাদের উচিত শোক পরিত্যাগ করে কুল রক্ষক এই পুত্রকে নিরীক্ষণ করা ও সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করা, যাতে কালের প্রভাব থেকে সে মুক্ত হতে পারে। এইসব কথা শুনে ব্রাহ্মণগণ বালকের মৃতদেহ রক্ষার্থে আবার মৃত সন্তানের কাছে ফিরে এলো। ব্রাহ্মণদের ফিরে আসতে দেখে শকুন আবার কথা বলতে শুরু করলো। হে মনুষ্যগণ, তোমরা অতিশয় নির্বোধ, এই নিচাশয় নৃশংস অল্প বুদ্ধি শৃগালের কথায় আবার ফিরে এলে। আর কি জন্যেই বা আত্মার অস্তিত্বে অবিশ্বাসী হয়ে এই পঞ্চভূত পরিশূন্য নিষ্প্রাণ বস্তুর উপরে আকৃষ্ট হয়ে শোকাভিভূত হচ্ছ? যে তপপ্রভাবে তোমার পাপ থেকে মুক্ত হতে পারবে, সেই তপ অনুষ্ঠানে তোমাদের যত্নবান হওয়া উচিত। তপস্যায় সিদ্ধি লাভ করলে
কিছুই দুর্লভ হয় না। অতএব শোক ত্যাগ করো। দেখো, সৌভাগ্য ও দুর্ভাগ্য নিয়েই এই দেহের জন্ম হয়ে থাকে। তোমাদের দুর্ভাগ্যের প্রভাবেই এই বালক তোমাদের শোক সাগরে নিমজ্জিত করে দেহ ত্যাগ করেছে। তোমার সন্তান সন্ততি বলো, জাগতিক সম্পত্তি বলো, সবই তপবল দ্বারাই লভ্য হয়ে থাকে। পূর্ব জন্মে যেমন তুমি তপস্যা করেছ, এই জন্মে সেই অনুযায়ী সুখ দুঃখ ভোগ করতে হবে। জীব আগে সুখ দুঃখ সংগ্রহ করে, তারপরে জন্মগ্রহণ করে থাকে সে। কেউ কারুর কর্মফল ভোগ করতে পারে না। সকলেই স্ব স্ব সুকৃত ও দুষ্কৃত অনুসারে ফল ভোগ করে থাকে। অতএব তোমরা অধর্ম থেকে বিরত হয়ে নিজ নিজ ধর্ম পালন করো। অতএব স্নেহ, মমতা, শোক, দুঃখ এগুলো ত্যাগ করে বালকের দেহ শ্মশানে নিক্ষেপ করে এখান থেকে চলে যাও। কর্তাকেই শুভ অশুভ সমস্ত ফল ভোগ করতে হয়। তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদের এখানে কিছুই করবার নেই। অতএব শীঘ্র শ্মশান পরিত্যাগ করাই বিধেয়। কি বিদ্বান, কি মূর্খ, কি ধনবান, কি নির্ধন, সবাই নিজ নিজ শুভ অশুভ কাজের ফল ভোগান্তে কালের কবলে নিপতিত হয়। এর জন্য শোক করা বৃথা। কাল সকলের নিয়ন্তা। কাল কখনো পক্ষপাতিত্ব করতে পারে না। কি বালক, কি যুবক, এমনকি গর্ভস্থ শিশু সবাইকেই কাল আক্রমণ করে থাকে। জগতের এটাই গতি, এর অন্যথা সম্ভব নয়। এই কথা শুনে ব্রাহ্মণগণ আবার নিজ নিজ গৃহের দিকে পা বাড়ালেন। তো সেই কালো শৃগাল এইসব কথা শুনছিল। শৃগাল বলল, আমি বেশ বুঝতে পারছি শকুনের কথায় তোমাদের স্নেহের লোভ পাচ্ছে। আমি জানি এই বালকের মৃত্যুতে বৎসবিহীন গাভীর মতো তোমাদের অবস্থা। তোমাদের কান্নাকাটি দেখে আমারও ভেতরে শোকের আবহ তৈরি হয়েছে। আমারও চোখে জল আসছে। দেখো, সব ব্যাপারে নিজের সাধ্যমতো চেষ্টা করা উচিত। শুধু শোক দুঃখ পরিতাপ কোনো কাজের কথা নয়। দেখো, চেষ্টা করলে দৈব ফল লাভ করা যায়। শুধু পরিতাপ করে কখনো সুখ অর্জন করা যায় না। দৈব ফলে যেমন অসম্ভব সম্ভব হতে পারে, ঠিক তেমনি পুরুষাকারের প্রভাবেই দৈব ফল লাভ করা যেতে পারে। যত্ন সহকারে চেষ্টা করা অভীষ্ট লাভের উপায়। অতএব তোমরা বালককে জীবিত করবার জন্য আপ্রাণ চেষ্টা করো। চেষ্টা ব্যতিরেকে হতাশ হয়ে নির্দয় হয়ে বালককে পরিত্যাগ করো না। দেখো, পিতার শরীর থেকেই উৎপন্ন এই পুত্র। এই পুত্র তোমার বংশ রক্ষা করবে। পিতার অর্ধ অংশ হচ্ছে পুত্র। সেই পুত্রকে শ্মশানে রেখে তোমরা কোথায় গমন করছো? কিছুক্ষণ অপেক্ষা করো। সূর্য অস্তাচলে গেলে, এমনকি সন্ধ্যা হয়ে গেলেও হয় একেবারে পুত্রের সাথে বাড়িতে যাবে, নতুবা পুত্রের সাথে এখানেই থেকে যাবে। এবার শকুন আবার কথা বলা শুরু করলো। বলল, হে মানবগণ, আমি 1000 বছর হলো জন্মগ্রহণ করেছি, কিন্তু কখনো কাউকে কালের কবলে নিপতিত হবার পরে পুনরায় জীবিত হতে দেখি নাই। কেউ গর্ভাবস্থাতেই মারা যায়, কেউ জন্মের পরেই মারা যায়, কেউ শৈশবে মারা যায়, কেউ যৌবনে মারা যায়। দেখো, মানুষ বলো পশু পাখি বলো, সবার ভাগ্য অনিত্য। কি স্থাবর কি অস্থাবর, জীব জঙ্গম সবাই পরমায়ুর অধীন। অনেকেই প্রিয় পুত্র
প্রিয়জনদের শ্মশানে পরিত্যাগ করে গৃহে গমন করে থাকে। আবার দেখো, একসময় নিজেই শ্মশানে পরিত্যক্ত হয়। মানুষ মাত্রেই ভালো মন্দ সমস্ত কিছু পরিত্যাগ করে একসময় পরলোক গমন করে থাকে। এর কোনো অন্যথা নেই। অতএব প্রাণহীন এই দেহ, তা সে হোক না প্রিয়তম পুত্রের, জীবনহীন দেহ প্রাণহীন কাঠের মতো। এই দেহের প্রতি স্নেহ করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আর এই ভবিতব্যের নিষ্পত্তির জন্য কখনোই কোনো পরিশ্রম করে লাভ নেই। তোমরা যে এর জন্য শোক করছো, তা এই মৃত পুত্র শুনতেও পারছে না, দেখতেও পারছে না। তাহলে কেন তোমরা এর জন্য অকারণ শোক করছো? মৃতদেহ সত্বর পরিত্যাজ্য, এই অমোঘ বাক্য, ঋষি বাক্য তোমাদের স্মরণ রাখা উচিত। মৃত গাছে জল দিয়ে কোনো লাভ নেই। মৃত শরীরে কঠোর বচন বা মূল্যবান উপদেশ কোনো কাজে লাগে না। এমনকি মৃত শরীরে কখনোই প্রাণের সঞ্চরণ হতে পারে না। অতএব হে মানবগণ, তোমরা এই মৃতদেহ পরিত্যাগ করে শীঘ্রই এই স্থান ত্যাগ করো। এই কথা শুনে আবার ব্রাহ্মণগণ গৃহাভিমুখে গমন উদ্যত হল। শৃগাল দূরে বসে শকুনের কথা শুনছিল। এবার শৃগাল দ্রুত পায়ে সেখানে এসে মৃত বালকের দিকে চেয়ে থাকল। বলল, হে মানবগণ, তোমরা অহেতুক এই শকুনের কথায় বিচলিত হচ্ছ। এই বালক পিতৃলোকের পিণ্ডদাতা। একে ত্যাগ করলে একসময় তোমাদের মনে পরিতাপ হবে। ভবিষ্যতের পরিতাপ থেকে তোমরা কখনোই রেহাই পাবে না। আমি শুনেছি শ্রীরামচন্দ্র তপস্যারত শূদ্র ঋষিকে বিনাশ করলে সেই ধর্ম প্রভাবে এক ব্রাহ্মণ বালক পুনরায় জীবিত হয়েছিল। ধার্মিক শ্রেষ্ঠ রাজর্ষি সে তো তার মৃত পুত্রকে পুনর্জীবিত করেছিল। অতএব মৃত ব্যক্তির পুনর্জীবন নিতান্ত অসম্ভব নয়। তোমরা এখানে কান্নাকাটি করলে হয়তো কোনো সিদ্ধ পুরুষ বা মুনি অথবা কোনো দেবতা তোমাদের প্রতি দয়া প্রকাশ করতে পারেন। এই কথা শুনে ব্রাহ্মণগণ আবার পুত্রকে কোলে নিয়ে রোদন করতে লাগলেন। এবার আবার শকুনের কথা শুরু হলো। মানুষের কান্নাকাটির শব্দ শুনে শকুন বিরক্ত হয়ে বলতে লাগলো, তোমরা আবার বালকের শরীরে চোখের জল ফেলছ। এই শিশু ভবিতব্যের শাসন নিয়মে চিরনিদ্রা প্রাপ্ত হয়েছে। কি তপস্বী, কি জ্ঞানী, কি অজ্ঞানী, কি ধনী, কি নির্ধনী, সবাই একসময় কালের কবলে সমন ভবনে গমন করতে বাধ্য হয়। পৃথিবী নামক এই মৃত্যু পুরীতে কোটি কোটি বালক বৃদ্ধ তাদের দেহ পরিত্যাগ করেছেন। তোমরা এই চির সত্যকে অস্বীকার করে মৃত এই বালককে জীবিত করবার জন্য উদ্গ্রীব হয়েছ। মৃত ব্যক্তির জন্য শোক করা বৃথা। মানুষ মারা গেলে আর তাকে কখনোই জীবিত করা যায় না। এই কথা শুনে রাখো, মানুষ তো ছাড়, শত শত ওই শৃগাল একত্র হয়ে শত শত বৎসর চেষ্টা করলেও কখনোই মৃত দেহে প্রাণের সঞ্চার করতে পারবে না। কিন্তু আমি জানি, যদি ভগবান রুদ্রদেব, কার্তিকেয়, ব্রহ্মা বা বিষ্ণু স্বয়ং এসে যদি বরদান করেন, তাহলেই একমাত্র এই শিশু পুনরুজ্জীবিত হতে পারে। তোমাদের কান্নাকাটি, তোমাদের শোক, তোমাদের চিৎকার চেঁচামেচি
কোনো জীবন লাভের উপায় হতে পারে না। আমি এই শকুন আর এই শৃগাল বা তোমরা মানবগণ সকলেই স্ব স্ব পাপ পুণ্য ভার বহন করবার নিমিত্ত অবস্থান করছো। বিজ্ঞ ব্যক্তিগণ এই কথা স্মরণ রেখে অন্যের অবান্তর কথায় কান দেন না। তোমরা যত্ন সহকারে ধর্মের অনুষ্ঠান, সত্য বাক্যের অনুশীলন, শাস্ত্রের আলোচনা, ন্যায় পথ অবলম্বন করে জীবন ধারণ করো। সমস্ত প্রাণীদের প্রতি সরল ও দয়া প্রকাশের চেষ্টা করো। জীবিত থেকে পিতা মাতা ও অন্যান্যদের ভরণ পোষণ, পালন পোষণ, তত্ত্বাবধান না করলে অধর্মে লিপ্ত হতে হয়। এই বালকের এমন কোনো অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে না যাতে সে জীবিত হতে পারে। সুতরাং এই বালকের জীবিত লাভের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অতএব তোমরা এই অহেতুক শোক পরিত্যাগ করে, মায়া মমতা পরিত্যাগ করে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এই কথা শুনে ব্রাহ্মণগণ আবার বাড়ি ফিরবার জন্য উদ্যোগী হলো। কিন্তু শৃগাল আবার কথা বলা শুরু করলো। বলল, এই মর্তলোকে সবই ভয়ানক। এই মর্তলোক অতি ভয়ানক স্থান। এখানে জীবের জীবিত কাল অতি অল্প। প্রতিটি মানুষ জীবনে প্রিয়জনের বিয়োগ ব্যথায় কাতর হয়ে থাকে। এই জগতের সমস্ত কাজই অলীক, সব কাজই অপ্রিয়। কিসে কি হয় কে বলতে পারে? অদ্ভুত ব্যাপার হচ্ছে, মানুষ জীবিত থাকতে কত না স্নেহ মমতা ভালোবাসা প্রদর্শন করে থাকে, আর সেই একই প্রিয়জনের মৃত্যু হলে পরক্ষণেই তাকে পরিত্যাগ করে থাকে। আর এই শকুনের কথা শুনে মানুষ নিজ নিজ কর্তব্য সম্পর্কে জ্ঞান শূন্য হয়ে যায়। একটা জিনিস শুনে রাখো, জীবনে সুখের অবসানে দুঃখ এসে থাকে, আবার দুঃখের অবসানে সুখ এসে থাকে। আর এই সুখ দুঃখ সবই কালের অধীন। কালের সঙ্গে সঙ্গে মানুষের সুখ দুঃখের অবসান হয়ে থাকে। ইহলোকে কেউ চিরকাল সুখ বা চিরকাল দুঃখ ভোগ করতে পারে না। তবে সময়ে কর্তব্যে অবহেলা করা উচিত নয়। আমার এই বালকের সুমুখশ্রী দেখে মনে হচ্ছে, তার শরীরের লাবণ্য দেখে মনে হচ্ছে, এই পুত্র অবশ্যই জীবিত। অতএব একে তোমাদের কখনোই পরিত্যাগ করা উচিত নয়। শ্মশানবাসী শৃগালের এই মনোহর কথা শুনে ব্রাহ্মণগণ আবার বালকের কাছে অবস্থান করতে লাগলো। শকুন আবার বলছে, শোনো হে মানবগণ, এই শ্মশান অতি ভয়ঙ্কর। রাত হলেই শ্মশানের ভয়ঙ্কর রূপ প্রকট হয়ে ওঠে। এখানে রাতে পেঁচা, যক্ষ, রাক্ষস নিরন্তর বাস করে থাকে। অতএব রাত হতে না হতেই এই স্থান পরিত্যাগ করা অবশ্য কর্তব্য। বরং বাড়িতে গিয়ে এই বালকের প্রেত কার্যের অনুষ্ঠান করো। এরপরে এখানে মাংসাশী প্রাণীদের আসা যাওয়া শুরু হবে। এরপরে একটু রাত হলেই মাংসাশী প্রাণী তোমাদের আক্রমণ করতে পারে। অতএব অরণ্য থেকেও এই শ্মশান ভয়ানক যেন। এখানে থাকলে নানান রকম ভয়ঙ্কর ধ্বনি তোমাদের কানে আসবে, তোমাদের ভীত করে তুলবে। অতএব অজ্ঞানী ওই শেয়ালের কথায় বিভ্রান্ত না হয়ে তোমাদের অবশ্যই এই স্থান পরিত্যাগ করা কর্তব্য। এতে তোমাদের সমূহ বিপদ হতে পারে। শৃগাল বলল, হে মানবগণ, যতক্ষণ না সূর্যদেব অস্তাচলে যাচ্ছেন ততক্ষণ এখানে বসে অশ্রুরুদ্ধ বদনে
নির্ভীক চিত্তে বসে বালককে রক্ষা করো, তাকে নিরীক্ষণ করো। শকুনের নিষ্ঠুর বাক্যে বিশ্বাস করলে আর এই সুন্দর মুখ দর্শন করতে পারবে না। ব্রাহ্মণগণ একবার শকুনের কথা, আবার শেয়ালের কথায় কিংকর্তব্য বেমুড়ো হয়ে গেল। শ্মশানে অবস্থান করবার পক্ষে যুক্তি, আবার বিপক্ষে যুক্তি, এই জাল তাদেরকে আবদ্ধ করে ফেলল। কি করবে তা তারা বুঝতে পারছিল না। শেষে ক্রন্দনরত অবস্থায় শ্মশানেই অবস্থান করা স্থির করলেন। এই ঘটনা পর্যবেক্ষণ করছিলেন পার্বতী পল্লবে স্বয়ং মহাদেব। মাতা পার্বতীর অনুরোধে এই ব্রাহ্মণদের দুঃখ দর্শনে ভূত পাবন ভবানীপতি সেই শ্মশানে এসে উপস্থিত হলেন এবং করুণার স্বরে বললেন, আমি মহাদেব, আমি তোমাদের বর দিতে এসেছি। তোমরা তোমাদের অভিলাষিত বর প্রার্থনা করো। তখন সমস্ত উপস্থিত ব্রাহ্মণ সকল মহাদেবকে প্রণাম করলেন, শ্রদ্ধা সহকারে বললেন, আমরা সবাই এই বালকের প্রাণনাশের কারণে মৃতপ্রায় হয়ে আছি। অতএব এই বালককে জীবন দান করে আমাদের শান্তি প্রদান করুন। এই কথা শুনে ভূতনাথ জলাঞ্জলি গ্রহণপূর্বক শতায়ু হও বলে বালককে পুনরায় জীবিত করলেন। এইভাবে সেই ব্রাহ্মণগণ স্বয়ং ভূতনাথের প্রসাদে মৃত বালকের পুনর্জীবন লাভ করে পুলকিত চিত্তে দেবাদিদেবকে অভিবাদনপূর্বক পরম সুখে অবস্থান করতে লাগলেন। এই কাহিনী বলে মহামতি ভীষ্ম বললেন, আলস্যবিহীন অধ্যাবসায় ও ভগবান শঙ্করের অনুগ্রহে অবিলম্বে ফল লাভ হয়ে থাকে। দৈব ও বুদ্ধি সহকারে পুরুষাকার মিলিতভাবে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। এগুলো সবই গল্প কথা, কিন্তু এই গল্পের মধ্যে যে সত্য নিহিত আছে তা আমাদের খুঁজে বের করতে হবে। আমি আমার একটা ছোট্টবেলার গল্প বলে আজকের প্রসঙ্গ শেষ করব। আমার বাড়ির কাছে দুটো বিল ছিল, একটা ছোট বিল আর একটা বড় বিল। এই বড় বিলে চৈত্র বৈশাখ মাসে বহু বাচ্চারা শিং মাছ, কাঁকড়া ইত্যাদি ধরতে যেত। সেই সময় মাছ কিছু ছোট ছোট গর্তের মধ্যে ঢুকে থাকত। সেখান দিয়ে লাঠি খুঁচিয়ে খুঁচিয়ে সেগুলোকে বার করা হতো। কখনো কখনো হাত ঢুকিয়ে বের করে আনতো। তো আমিও মাঝে মধ্যে আমার বন্ধু নিতাইয়ের সাথে ওই কাজের সাথী হতাম। তা একদিন হয়েছে কি, বিলের পাড়ের মাঠের মধ্যে গিয়ে দেখি আমাদের থেকে একটু ছোট আমাদের খেলার সাথী সঞ্জীবন মাঠের মধ্যে অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। আমরা ভাবলাম হয়তো সাপের কামড়ে মারা গেছে। তো নিতাই চিৎকার করে তার বাবাকে ডাকতে লাগলো। ওর বাবা নানান রকম তুকতাক জানতো। তো দেখলাম সঞ্জীবনকে নিতাইয়ের বাবা চিৎ করে শুইয়ে দিল, আর ওর শরীরের উপরে নিতাইয়ের বাবা শুয়ে পড়ে বুকে চাপ দিতে লাগলো। নিতাইকে বলল বিল থেকে জল এনে চোখে মুখে ছিটিয়ে দিতে। নিতাইয়ের বাবা সঞ্জীবনের মুখের সঙ্গে মুখ লাগিয়ে জোরে ফু দিতে লাগলো। কয়েকবার ফু দিতেই দেখলাম সঞ্জীবন হাঁচি দিতে দিতে উঠে বসল আর ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। পরে বোঝা গেল ও ভেবেছিল ওকে সাপে কামড়েছে, তাই ভয়ে সে মূর্ছা গিয়েছিল। হয়তো এই অবস্থায় থাকলে
সে মারাও যেতে পারো। মানুষ কেন, কোনো জীবই চিরস্থায়ী নয়, এমনকি কোনো বস্তুও চিরস্থায়ী নয়। প্রতিটি দেহের একটা সময় সীমা আছে, যা তাকে তার পরিণতির দিকে টেনে নিয়ে যাবে। আর এই সময়সীমা প্রকৃতির নিয়মে আবদ্ধ, নির্দিষ্ট। কিন্তু অকাল মৃত্যু কেন হবে? এখান থেকে আমরা বের হতে পারি কি না, সেটাই আমাদের উদ্দেশ্য, সেটাই আমাদের গন্তব্য। পরের দিন আমরা আবার এই আলোচনা শুনব। আজ ব্রহ্মবাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি।